আসসালামু আলাইকুম। আর মাত্র 6 দিন পর এক্সএমপিআর মাইনিং প্রজেক্টটি লিস্টিং হবে এবং আমাদেরকে পেমেন্ট করবে। আপনারা যারা এই প্রজেক্টে কাজ করেছেন তারা অনেকেই কিন্তু আমাদের কাছ থেকে জানতে চাচ্ছেন এক্সএমপিআর কিসের উপর নির্ভর করে এয়ারড্রপ দিবে, কোন কাজগুলো না করলে আপনি এয়ারড্রপে এলিজিবল হবেন না। এছাড়াও আপনারা অনেকেই জানতে চাচ্ছেন এক্সএমপিআরের এয়ারড্রপে এলিজিবল হওয়ার জন্য আপনাকে কি গ্যাস ফি দিয়ে টোন ট্রানজ্যাকশন করতে হবে নাকি। আজকের এই ভিডিওটা যদি আপনি সম্পূর্ণই দেখেন তাহলে কিন্তু আপনি এই সকল প্রশ্নের সঠিক একটি উত্তর পেয়ে যাবেন। তার সাথে আপনাদেরকে জানিয়ে দিব কোন কাজটা বেশি করলে আপনি এক্সএমপিআর থেকে বেশি পরিমাণে টোকেন পাবেন। চলুন ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আপনার মোবাইল ফোনে টেলিগ্রাম থেকে এক্সএমপিআর প্রজেক্টটিকে ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। এখন আপনি কি করবেন, উপরের দিকে দেখতে পারবেন 3 লাইন অপশন আছে, এই 3 লাইন অপশনের উপরে ক্লিক করবেন। এইখানে আপনি দেখতে পারবেন এয়ারড্রপ অপশন আছে, এয়ারড্রপ অপশনটাকে ওপেন করবেন। ওপেন করার পর এখানে আপনি দেখতে পারবেন দুইটি টাস্ক আছে। এক নম্বরে যেটি আছে কানেক্ট ওয়ালেট, আপনি এক্সএমপিআর মাইনিং প্রজেক্ট থেকে যেই টোকেনগুলোকে পাবেন ওই টোকেনগুলোকে উইথড্র করার জন্য অথবা ক্লেম করার জন্য কিন্তু আপনাকে একটি ওয়ালেট কানেক্ট করতে হবে। আপনারা যারা এখনও এক্সএমপিআর মাইনিং প্রজেক্টে ওয়ালেট কানেক্ট করেননি তারা অবশ্যই কিন্তু একটি ওয়ালেট কানেক্ট করে নেবেন। আর যারা করেছেন তাদেরকে কিন্তু আর এখানে কোনো কিছু করতে হবে না। 2 নম্বরে যে অপশনটা আছে সেন্ড ট্রানজ্যাকশন নামে, এইখানে কিন্তু তারা গ্যাস ফি দিয়ে ট্রানজ্যাকশন করার কথা বলেছে। আপনি যদি এক্সএমপিআরের এয়ারড্রপে এলিজিবল হতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাকে টোন কয়েন দিয়ে অথবা গ্যাস ফির মাধ্যমে ট্রানজ্যাকশন করতে হবে না, এটা কিন্তু বাধ্যতামূলক না। আপনি যদি এই ট্রানজ্যাকশনটা করেন সেক্ষেত্রে কিন্তু আপনি এক্সএমপিআর থেকে বেশি পরিমাণে টোকেন পেতে পারেন। তবে এটা যে করতেই হবে এরকম কিন্তু তারা কোনো কিছু এখন পর্যন্ত বলেনি। এই ট্রানজ্যাকশন করা ছাড়াও কিন্তু আপনি এক্সএমপিআরের এয়ারড্রপে এলিজিবল হতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। এখন কথা হচ্ছে এক্সএমপিআর আমাদেরকে কিসের উপর নির্ভর করে এয়ারড্রপ দিবে, এই বিষয়ে কিন্তু তারা তাদের টেলিগ্রাম বটেই একটি ঘোষণা দিয়ে দিয়েছে। আপনি যদি এখান থেকে 3 লাইন অপশনটাকে ওপেন করেন এবং এইখান থেকে এয়ারড্রপ অপশনটাকে সিলেক্ট করেন তাহলে কিন্তু আপনি এখানে দেখতে পারবেন অনেক কিছুই লেখা আছে। এইখানে কিন্তু তারা আমাদেরকে মূলত জানিয়ে দিয়েছে কিসের উপর নির্ভর করে এক্সএমপিআর আমাদেরকে এয়ারড্রপ দিবে অথবা টোকেন দিবে। আমি এখন আপনাদেরকে এই লেখাগুলোকে বাংলাতে ট্রান্সলেশন করে বুঝিয়ে দিব যে কোন কাজগুলোর কথা বলা হয়েছে এবং কোন কাজগুলো করলে আমরা বেশি পরিমাণে টাকা পাবো। প্রথমে আমি কি করব, এখান থেকে একটা স্ক্রিনশট দিয়ে নিব। স্ক্রিনশট নেওয়ার পর আপনি এইখান থেকে বের হয়ে যাবেন। বের হয়ে যাওয়ার পর আপনার মোবাইল ফোনে গুগল ক্রোম ব্রাউজারটাকে ওপেন করবেন অথবা গুগলটাকে ওপেন করবেন। এইখানে আপনি দেখতে পারবেন একটি ক্যামেরার আইকন দেওয়া আছে, আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর যে স্ক্রিনশটটাকে আপনি নিয়েছেন ওই স্ক্রিনশটটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। এখানে আপনি দেখতে পারবেন ট্রান্সলেট নামে একটি অপশন আছে, এই ট্রান্সলেট অপশনের উপরে ক্লিক করবেন। এখানে ক্লিক করে দিলে কিন্তু এই লেখাগুলো বাংলাতে ট্রান্সলেশন হয়ে যাবে। এখন কিন্তু আপনি এই লেখাগুলোকে পড়ে খুব সহজেই বুঝতে পারবেন এখানে কোন কাজগুলোর কথা বলা হয়েছে এবং কোন কাজগুলো করলে আমরা এক্সএমপিআরের এয়ারড্রপে এলিজিবল হতে পারবো অথবা বেশি পরিমাণে টোকেন পাবো। এইখানে কিন্তু তারা প্রথমেই বলেছে এয়ারড্রপ হলো খেলোয়াড়দের ওয়ালেটে টোকেন বিতরণ করা। এই টোকেনগুলি শীর্ষস্থানীয় এক্সচেঞ্জারগুলিতে লেনদেন করা হবে এবং আপনি সেগুলি বিক্রি করতে বা ধরে রাখতে পারবেন। আপনার টোকেনগুলো পেতে আপনাকে অবশ্যই আপনার ওয়ালেট সংযুক্ত করতে হবে। এইখানে কিন্তু তারা আমাদেরকে বলেছে এক্সএমপিআর মাইনিং প্রজেক্ট থেকে আমাদেরকে যে টোকেনগুলোকে দেওয়া হবে ওইগুলো আমরা চাইলে বিক্রিও করতে পারবো। তাছাড়া আমরা যদি চাই ওই টোকেনগুলোকে রেখে দিব সেক্ষেত্রে কিন্তু আমরা রেখেও দিতে পারবো। পরবর্তীতে যখন টোকেনগুলোর দাম বাড়বে তখন কিন্তু আমরা টোকেনগুলোকে বিক্রি করে দিতে পারবো, সেটাই কিন্তু এখানে বলা হয়েছে। এবং এখানে কিন্তু আরও বলা হয়েছে
টোকেনগুলোকে নেওয়ার জন্য অবশ্যই কিন্তু আমাদের এক্সএমপিআর মাইনিং প্রজেক্টে একটি ওয়ালেট কানেক্ট করতে হবে। আপনি চাইলে কিন্তু টোন কিপার ওয়ালেটটা কানেক্ট করতে পারবেন। তারপর এইখানে কিন্তু বলা হয়েছে বর্তমানে আমরা মাইনিং পর্যায়ে আছি, যেখানে সমস্ত খেলোয়াড় এয়ারড্রপের জন্য আরও টোকেন অর্জনের জন্য তাদের চরিত্রগুলি তৈরি করছে। এয়ারড্রপের পরিকল্পিত তারিখ সেপ্টেম্বরের শেষ থেকে অক্টোবরের শুরুর দিকে। এইখানে কিন্তু তারা আমাদেরকে জানিয়েছে এক্সএমপিআর মাইনিং প্রজেক্টে এখনও কিন্তু মাইনিং করা যাচ্ছে। আমরা চাইলে কিন্তু এখনও এই প্রজেক্টে মাইনিং করার মাধ্যমে বেশি পরিমাণে টোকেন আর্নিং করতে পারবো। তাছাড়াও এইখানে কিন্তু আমাদেরকে তারা জানিয়েছে এক্সএমপিআর থেকে আমাদেরকে যে এয়ারড্রপটা দেওয়া হবে ওইটা কিন্তু সেপ্টেম্বরের শেষ দিকে এবং অক্টোবরের শুরুর দিকে কিন্তু দেওয়া হবে। তার নিচেই কিন্তু তারা আমাদেরকে ক্লিয়ার করে জানিয়ে দিয়েছে কিসের উপর নির্ভর করে এক্সএমপিআর আমাদেরকে এয়ারড্রপ দিবে অথবা টোকেন দিবে। প্রথমে যেই কথাটা তারা বলেছে ইন গেম মুদ্রার মোট পরিমাণ, অর্থাৎ আমরা যে এই প্রজেক্টে ট্যাপ ট্যাপ করে কয়েন আর্নিং করেছি অথবা আমাদের মেইন অ্যাকাউন্টে যে কয়েনগুলো আছে এই কয়েনগুলোর উপর নির্ভর করে কিন্তু এক্সএমপিআর থেকে আমাদেরকে এয়ারড্রপ দেওয়া হবে অথবা টোকেন দিবে। এই বিষয়টা কিন্তু তারা তাদের বট থেকে আমাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে। 2 নম্বরে কিন্তু তারা আমাদেরকে বলেছে আপনার প্রতি ঘন্টায় আয়। আপনার এক্সএমপিআর অ্যাকাউন্টের কয়েন পার হাওয়ার এই অপশনে যতগুলো কয়েন আছে এই কয়েনগুলোর উপর নির্ভর করে কিন্তু এক্সএমপিআর থেকে আপনাদেরকে এয়ারড্রপ দেওয়া হবে। আপনি চেষ্টা করবেন কয়েন পার হাওয়ার এই অপশনে বেশি পরিমাণে কয়েন ইনক্রিজ করার। এর সাথে কিন্তু আপনি আপনার মেইন অ্যাকাউন্টেও পর্যাপ্ত পরিমাণে কয়েন রাখবেন। 3 নম্বরে কিন্তু তারা আমাদেরকে জানিয়ে দিয়েছে গেমটিতে আমন্ত্রিত বন্ধুদের সংখ্যা, অর্থাৎ আপনি এই প্রজেক্টে আপনার যেই বন্ধুদেরকে রেফার করবেন অথবা যত বেশি পরিমাণে রেফার করতে পারবেন এই রেফারের উপর নির্ভর করেও কিন্তু আপনাকে এক্সএমপিআর থেকে টোকেন দেওয়া হবে অথবা এয়ারড্রপ দেওয়া হবে। রেফার করার জন্য এখানে আপনি দেখতে পারবেন কপি লিঙ্কের একটি আইকন দেওয়া আছে। এই অপশনে ক্লিক করে আপনি কিন্তু আপনার রেফার লিঙ্কটাকে কপি করতে পারবেন। তারপর আপনার যেই বন্ধুটাকে রেফার করতে চাচ্ছেন তাকে সেন্ড করে দেওয়ার মাধ্যমে কিন্তু আপনি খুব সহজে এই প্রজেক্টে রেফার করতে পারবেন। আপনি চেষ্টা করবেন যেই 6 দিন আছে এই 6 দিন বেশি পরিমাণে রেফার করার, কারণ এই মাইনিং প্রজেক্টগুলো থেকে কিন্তু বেশি পরিমাণে টোকেন দেওয়া হয় অথবা এয়ারড্রপ দেওয়া হয় এই রেফারের উপর নির্ভর করে, যেমনটা আমরা হামস্টার কম্বাটের ক্ষেত্রে দেখেছি। আপনারা অনেকে হয়তো জানেন না কয়েন পার হাওয়ার এই অপশনে কিভাবে বেশি পরিমাণে কয়েন ইনক্রিজ করতে হয়। এর জন্য আপনি এখান থেকে ইনপ্রুভ অপশনে ক্লিক করবেন। এখানে কিন্তু আপনারা অনেকগুলো কার্ডকে দেখতে পারবেন। এই কার্ডগুলো লেভেল আপ করার মাধ্যমে কিন্তু আপনি কয়েন পার হাওয়ার এই অপশনে বেশি পরিমাণে কয়েন ইনক্রিজ করতে পারবেন। এইখানে কিন্তু তারা আমাদেরকে সর্বশেষে বলেছে এখন আপনার মানি ব্যাগ সংযুক্ত করুন। মানি ব্যাগ বলতে কিন্তু তারা ওয়ালেট কানেক্ট করার কথা বলেছে এবং এখানে কিন্তু তারা আরও বলেছে গেমে আপনার চরিত্র বিকাশ করুন এবং বন্ধুদেরকে আমন্ত্রণ জানান। আমরা আপনার প্রচেষ্টাকে উদারভাবে পুরস্কৃত করব। এইখানে কিন্তু তারা আমাদেরকে বলেছে বেশি বেশি রেফার করার কথা এবং বেশি বেশি কয়েন আর্নিং করার কথা। এক্সএমপিআর থেকে কিন্তু তারা আমাদেরকে আমাদের কাজের উপর নির্ভর করে এয়ারড্রপ দিবে অথবা টোকেন দিবে। তারা কিন্তু হামস্টার কম্বাটের মতো করবে না, এটাই কিন্তু আমাদেরকে জানিয়ে দিয়েছে। এখন আপনার কাজটা হচ্ছে যেই কাজগুলোর উপর নির্ভর করে আমাদেরকে এয়ারড্রপ দেওয়া হবে এই কাজগুলো বেশি পরিমাণে করার। আপনি যদি এই কাজগুলো বেশি পরিমাণে করেন তাহলে কিন্তু আপনি এক্সএমপিআর মাইনিং প্রজেক্ট থেকে বেশি পরিমাণে টোকেন পাবেন অথবা এয়ারড্রপ পাবেন। এক্সএমপিআর মাইনিং প্রজেক্টের সকল প্রকার আপডেট আমরা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে থাকি। ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে, আপনি চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারেন। আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন। টিল দেন টেক কেয়ার।